চিনা আর জানা আধ্যাত্মিক জগতের আমার মুর্শিদ কেবলারা জানে এগুলি তাহলে কোরআনে লিপিবদ্ধ হয় নাই। এরা সিনার ভেদ ওলি আল্লাহর রসুলের সিনাতে রয়ে গেছে। আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আমাদের জ্ঞানী সাইদিরা বুঝালো জিব্বাতে জিব্রাইল তোমার কাছেই ফেরেশতা রয়েছে, জিব্রাইল ফেরেশতা তোমার কাছেই রয়েছে। আল্লাহ তাআলার বাহক রসুলের কাছে দিয়েছিল, রসুলের সংবাদ আল্লাহর কাছে পৌঁছে দিয়েছিল, রসুলের সংবাদ আল্লাহর সংবাদ রসুলকে পৌঁছে দিয়েছিল। জিব্বাতে জিব্রাইল, জিব্বা কন্ট্রোল করো, এই জিব্বাকে হেফাজতে রাখো, ফাউল কথা বলো না, আল্লাহ রসুলের কথা বলো, প্রশংসা করো, সত্য কথা বলো, ভালো পথে চলো। জিব্রাতে জিব্রাইল, কানতে মিকরাইল, চোখ দুটা আছে কি আজরাইল। বিভিন্ন ধরনের জিনিস দেখে আমি লোভ লালসা করছি সেই চোখ দিয়ে। যার কানা তারা কান দিয়ে ভালো করে শুনে দেখতেছে, আর যারা কান দিয়ে শুনতে পায় না তারা বোমা, কিছুই জানে না, কিছু ভালো মন্দ কিছুই বুঝতে পারে না। ঠিক আছে ভাইয়া, কিছু বুঝতে পারে না। তাহলে কান মিকরাইল, চোখ আজরাইল, লাগ জিব্রাইল, ওই সম্মাদি বাহ যাই মেঘ পরিচালনা করতেছে। এই চারটা ফেরেশতা আমাদের মুখোমুখি রয়েছে। চিনা আর জানা আধ্যাত্মিক জগতের আমার মুর্শিদ কেবলারা জানে এগুলি তাহলে কোরআনে লিপিবদ্ধ হয় নাই। এরা সিনার ভেদ ওলি আল্লাহর রসুলের সিনাতে রয়ে গেছে। তাই মানব জীবন আল্লাহর পবিত্র কোরআন, পাতা কোরআন, ফুরকান কোরআন এই দুনিয়ার বুকে নাযিল হয়েছে তার মাধ্যমে, আমার দিনের রসুলের মাধ্যমে। দিনের রসুল যেগুলি কথা বলেছে সেগুলি কথা লিপিবদ্ধ হয়, কোরআন প্রতিষ্ঠিত হয়। করতে পারি না বলতেছি তো, আমি কোরআনের রাত বলতে পারি না ভাই, কারণ আমি ক্ষমা চাচ্ছি, আমি মূর্খ মানুষ, আমি দুনিয়ার বুকে করতে পারিনি। সামান্য একটু নাম সই করতে শিখেছি ভাই, তারপর আরামে চলে যায়। ওই সাধারণ একটু একটু ভাই, কারণ আমি কোরআন আগে বলতেছি, আমি এই আমাদের এলা ওলি আল্লাহর এবং ওই বড় পীর বড় ওয়াজ মাহফিল করে, এদের কথা শুনে আমরা কিছু জ্ঞানের মাধ্যমে মুখস্থ কিছু কিছু হয়তো জায়গা থেকে করেছি। এই বন্ধু সূরা ফাতিহা আমাকে যদি ওই আমার বিবি জানে তো, আমার বিবি যদি প্রথম বলে তাহলে আমি বলতে পারি। প্রথম আয়াত যদি বলে তাই যে সূরা ফাতিহা এটা তুমি এইভাবে পাঠ করো, তাহলে আমি বলতে পারি। কারণ আমি মূর্খ মানুষ ভাই, আমি আগে বলতেছি, আমি ছোট বাচ্চা। কথার মাধ্যমে যদি আমি বললাম তো কোনো ভুল ত্রুটি হয়ে গেলে কোনো কিছু আমাকে সমাকে দেবেন। আমি বড় শিক্ষিত নয়, আমি একজন এতিম অসহায়। আমার বাবা নাই, মা নাই, পৃথিবী ত্যাগ করেছে, আমার নিজের কোনো ছেলে মেয়ে হয় নাই, আমি অসহায়, আমি আখাই। আমার ছয় ভাই, তিন ভাই আছে, এক বড় বোন মারা গেছে, আর 3 ভাই আমরা বেঁচে রয়েছি। এক একজন এক এক ভাবে খাই। আমি বাপের কোনো সম্পদ পাই নাই, নিজে খালে চলতেছি না।